প্রথমে স্লোগান, তারপর উত্তপ্ত বাদানুবাদ। মঞ্চে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ও তার অনুগামীরা, নিচে তৃণমূল কাউন্সিলর এবং তার সমর্থকরা। এই নিয়ে সোমবার রাতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো বরানগরে। বিজেপি কাউন্সিলর সজল ঘোষের নেতৃত্বে বরানগরে ছিল পরিবর্তন সংকল্প যাত্রা। তার দাবি, সভা চলাকালীন সেখানে স্লোগান দিতে শুরু করেন কয়েকজন তৃণমূল সমর্থক। প্রতি পাড়ায় হচ্ছে শক্তি কেন্দ্র, মানে আমাদের শক্তি কেন্দ্র মানে 5টা বুথ, 4টে বুথ, এই নিয়ে সভা হচ্ছে। হার্ডলি 4 মাইক, 4টে কি 5টা করে মাইক চোঙা লাগিয়ে আমরা এই মিটিং গুলো করছি। শুধু শক্তি কেন্দ্রের লোকেরা থাকে আর 2-4 জন বক্তা যারা তারা থাকে। সেখানে যদি এই অসভ্যতা মিটা হয়, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা দুর্ভাগ্যজনক। এইখানকার বুথগুলোয় অনেকগুলো হেরেছে, কোনোটা 1টা 2টো 5টা ভোটে জিতেছে। এই ফলে এবার ওরা বুঝে গেছে আর কিছুতেই জিতবে না। এখানকার যারা কাউন্সিলর আছে তাদের একমাত্র কাজ তোলাবাজি। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের পাল্টা দাবি, এলাকার বাসিন্দাদের বাংলাদেশি বলেন বিজেপি সমর্থকরা। এমনকি তাকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ তৃণমূল কাউন্সিলরের। আমি এসছি যে কি হচ্ছে, ওরা তারও স্বরে চিৎকার করে যাচ্ছে, আলা এইসব কেন করছো তোমরা? বলছে সবার আগে তোমার কি আপনার যাই হোক নাম কাটবো, কারণ হচ্ছে আপনি হচ্ছে সবার আগে বাংলাদেশি। ভাই, আমার বাবা মা সব পূর্বপুরুষ, আমরা এখানে 200-250 বছরের বাসিন্দা এবং তেরে এসছে। ছেলেটি যথেষ্ট, আমার লাইভ আছে, লাইভ। আমি যে তুমি কে, লাইভ আছে, লাইভটা দেখে নেবেন। সঞ্চিতা দেখতে গিয়ে লাইভটা দেখে নেবেন। আচ্ছা, আমি লাইভটা করেছিলাম ওই সময়টা। কেন তোমায় জবাব দেবো? তুমি কে, তোমরা কে? পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে র্যাফ অব্দি নামাতে হয়। শোভনন পালের রিপোর্ট, এবিপি আনন্দ। যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির গায়ে গায়ে ঘুরেছেন নেতা মন্ত্রী ভিভিআইপিরা। আর হাজার হাজার টাকার টিকিট কেটেও মেসি দর্শন থেকে বঞ্চিত হয়েছেন সাধারণ দর্শকরা। শুধু তাই নয়, দর্শকরা অভিযোগ করেছেন 20 টাকার জলের বোতল বিক্রি হয়েছে 200 টাকায়। এই ঘটনায় ইতিমধ্যে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি। সোমবার কলকাতা হাইকোর্টে যুবভারতী কাণ্ড সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানিতে শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্লদল ভট্টাচার্য সওয়াল করেন, মেসিকে অগ্রিম হিসেবে 60 থেকে 65 কোটি টাকা দেওয়া হয়েছিল, তখন টিকিটও বিক্রি হয়নি। তাহলে অগ্রিম এই টাকা দিল কে? কারা এই অনুষ্ঠানের স্পন্সর ছিল? সেই কোম্পানিতে কারা কারা যুক্ত আছেন এবং কারা এই কোম্পানির বর্তমান এবং প্রাক্তন ডিরেক্টর? এমন একটি কেস যেখানে রাজ্য নিজের বিরুদ্ধে নিজে তদন্ত করছে, আন্তর্জাতিক পয়সার লেনদেন হয়েছে। তো এখানে সিবিআই আর ইডি বাদ দিয়ে তো আর কেউ এটা করতে পারবে না। আর এই রাজ্যের যে তদন্ত হচ্ছে, এই তদন্তটা করে রাজ্য যেটা করছে, এই এনকোয়ারি আর ইনভেস্টিগেশন, এটা করে এক হচ্ছে নিরীহ মানুষগুলোকে, গরিব দর্শক যারা পয়সা খরচ করে আজকে যারা প্রতারিত হয়েছেন তাদেরকে অ্যারেস্ট করছে। যে অর্গানাইজার সেই ছেলেটিকে অ্যারেস্ট করে রেখে দিয়েছে যাতে সে মুখ না খুলতে পারে। ইডি এবং এসএফআইওকে দিয়ে গোটা ঘটনার তদন্তের আবেদন জানিয়েছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। রাজ্য সরকার কি এই টাকা সিজ করতে পারেন, কোন আইনে করতে পারেন, রাজ্য সরকারকে দেখাতে হবে। এই যে কমিশন অফ এনকোয়ারি যেটা তৈরি করেছেন, এটা আসলে যা সত্যি ঘটনা তাকে চাপা দেবার জন্য এবং মনোমতো একটা ইনভেস্টিগেশন করেছি যাতে ম্যানহোলটা খুলে দুর্গন্ধ বেরিয়ে না আসতে পারে, আর কোনো কঙ্কাল যেন আলমারি থেকে না পড়ে। সোমবার শুনানি হয় কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে। লেকটাউনে লিওনেল মেসির যে মূর্তি বসানো হয়েছে তা নিয়েও এদিন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ প্রশ্ন করেন, যে জমিতে মেসির মূর্তি তৈরি করা হয়েছে সেটি ব্যক্তিগত নাকি সরকারি? ব্যক্তিগত ইচ্ছায় কি সরকারি জমিতে মূর্তি বসানো যায়? রাজ্য সরকারের আইনজীবী বলেন, এই অভিযোগ এখনো পর্যন্ত কেউ করেননি। মেসির মূর্তি সুজিত বসু মন্ত্রী হিসেবে বসাননি, ব্যক্তিগতভাবে বসিয়েছেন। সোমবার কলকাতা হাইকোর্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, অনুষ্ঠানের জন্য পুলিশের কাছে 400টি পাস চেয়েছিল শতদ্রু দত্তর টিম। তাদের 27টি ক্লোজ প্রক্সিমিটি পাস দেওয়া হয়েছিল, মোট 82টি ক্লোজ প্রক্সিমিটি পাস দেওয়া হয়েছিল। বিচারপতি পার্থসারথী সেন প্রশ্ন করেন, আপনারা কি নিজেরা খতিয়ে দেখে ক্লোজ প্রক্সিমিটি পাস দিয়েছিলেন নাকি আয়োজকরা যা চেয়েছে সেটা দিয়েছেন? রাজ্য সরকারের আইনজীবী বলেন, 12 তারিখ এগুলো চাওয়া হয়েছিল, সবটা দেখতে হলে অনুষ্ঠান বন্ধ করে দিতে হতো, তার প্রতিক্রিয়া আরো খারাপ হতো। এখন সাধারণ মানুষের সব থেকে বড় প্রশ্ন হলো, টিকিটের টাকা কি ফেরত পাওয়া যাবে? চাপের মুখে টাকা ফেরতের ব্যাপারে আশ্বাস শোনা গেছিল রাজ্য পুলিশের শীর্ষস্তর থেকে। Government has already constituted a committee which will look into all the aspects of if there was a mismanagement from the organizers, the tickets which have been sold,
they should be refunded because there was not much of this thing was done. We have already detained the organizer. সোমবার কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের আইনজীবী সওয়াল করেন, সরকার কোনো টিকিট বিক্রি করেনি, টিকিট বিক্রি করেছে আয়োজকরা। টিকিটের দাম কত হবে সেটা সরকার ঠিক করেনি। আমরা টাকা উদ্ধারের রিকভারি এজেন্ট নই। যদি আদালত নির্দেশ দেয় তাহলে সেটা আলাদা ব্যাপার, না হলে কারো কিছু বলার থাকলে আয়োজকদের বিরুদ্ধে বলতে হবে। এখন প্রশ্ন হলো, টিকিটের টাকা কি তাহলে আদৌ ফেরত পাবে সাধারণ মানুষ, নাকি মেসি দর্শনের মতো কষ্ট করে উপার্জিত সেই টাকাও জলে গেল? অন্যদিকে যুবভারতী কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিকে দিয়ে তদন্ত করানোর যে আবেদন জানানো হয়েছিল তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ। নির্দেশে বলা হয়েছে মামলা তদন্ত করবে রাজ্যের গঠিত এসআইটি। একই সঙ্গে আদালত জানিয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায় নেতৃত্বে গঠিত তদন্ত কমিশনের গেজেট নোটিফিকেশন রয়েছে। তার জন্য এই কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তোলার প্রয়োজনীয়তা নেই, তাই তারাও কাজ চালিয়ে যেতে পারেন। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.